হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রাইট বিগিনিংস ক্লাস। আমি সৈকত। আমাদের সদ্য শেষ হয়ে যাওয়া টাইম অ্যান্ড ওয়ার্কের সিরিজের পরে আমরা এবার এনেছি মিক্সচার অ্যালিগেশন। কিছুদিন যাবত আমরা নানা কাজে ব্যস্ত ছিলাম বলে ইউটিউব ক্লাসগুলো হচ্ছিল না। আগামী দিনে তোমরা আরো সুন্দর সুন্দর ক্লাস পেতে চলেছো। আজকে আমাদের যে ক্লাস হয়েছে সেটা মিক্সচার অ্যালিগেশনের উপরে। খুব সুন্দর কিছু কন্টেন্ট নিয়ে আবার এসেছে, খুব সুন্দর সুন্দর কিছু প্রবলেম নিয়ে এসেছি। চলো সেগুলো শুরু করা যাক। দেখো, এই কোয়েশ্চেনটা বলছে, when 11 liters of each milk and water is mixed in a mixture of milk and water, then ratio becomes 3:4 from 5:7. What was the initial quantity of mixture? মানে একটা মিক্সচার ছিল মিল্ক আর ওয়াটারের, একটা মিক্সচার ছিল মিল্ক আর ওয়াটারের যাদের রেশিও ছিল 5:7। এদের কোয়ান্টিটি বলে দেয়নি। সেইখানে কি করা হলো না, 11 লিটার মিল্ক আর 11 লিটার ওয়াটার অ্যাড করা হলো। করলে নতুন যে রেশিওটা এলো সেটা হচ্ছে 3:4। দেখো লেখা আছে রেশিও বিকামস 3:4 ফ্রম 5:7। তার মানে আগে 5:7 ছিল, এখন হলো গিয়ে তোমার 3:4। ঠিক আছে? কখন না, যখন 11 লিটার্স অফ ইচ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ মিক্সড। তবে 11 লিটার মিল্কও অ্যাড করা হয়েছে আর 11 লিটার ওয়াটারও অ্যাড করা হয়েছে। যদি রেশিওটাকে আমরা ভালো করে দেখি, যে এখানে বললো 11 লিটার মিল্ক অ্যাড করেছে, তাহলে রেশিও বাড়ার কথা। আবার এখানে দেখছি যদি 11 লিটার ওয়াটার অ্যাড করে তাহলে এখানেও বাড়ার কথা, কমে গেল। ঠিক আছে? তারপরে কিছু তো একটা সমস্যা হয়েছে এখানে। সেটা কি, আগে যে কোশ্চেন গুলো আমরা সলভ করছিলাম দেখছিলাম যে এদের যে গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু ইকুয়াল থাকতো। যদি দেখি মানে তবে আমি বলতে পারি এই গ্যাপ ইকুয়াল টু 11 লিটার, কিন্তু এই রেশিওতে বলতে পারছি না। 7 আর 4 এর গ্যাপ 3 হচ্ছে, 3 আর 5 এর গ্যাপ 2 হচ্ছে। সেই জন্য আমি কি করতে হবে, এই গ্যাপটাকে যদি ইকুয়াল করতে পারি আমি, তাহলে আমি এই 11 লিটারের সঙ্গে ইকুয়াল করে আমি ক্যালকুলেশনটাকে করতে পারবো। এই গ্যাপ ইকুয়াল করার জন্য এদের যে ডিফারেন্স, এই মিল্ক ওয়াটার ডিফারেন্স কত, 5 আর 7 এর ডিফারেন্স হচ্ছে 2। এই রেশিওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। আর 3 আর 4 এর ডিফারেন্স কত ছিল, 1। এই রেশিওকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমার নিউ রেশিও কি হলো, এটা 5:7, এটা 6:8। এবারে যদি দেখি, দেখো এদের গ্যাপটা হয়ে গেছে 1। তার মানে আমি বলতে পারি যে 1 মানে হচ্ছে আমার 11 লিটার ওয়াটার, 1 মানে হচ্ছে আমার 11 লিটার মিল্ক। ওকে? জানতে চেয়েছিল হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচার। তাহলে ইনিশিয়াল টোটাল কোয়ান্টিটি কত ছিল, 5 আর 7 যদি রেশিও হয়, তার মানে টোটাল রেশিও আমার ছিল 12। আমার 1 এর ভ্যালু হচ্ছে 11, মানে 1 মানে 11। তাহলে টোটাল কোয়ান্টিটি আমার কত হবে, 12 ইন্টু 11 মানে 132 লিটার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটা বলছে a mixture contain milk and water, এটাতেও milk and water in ratio 9:11. When 6 liters of milk and 6 liters of water is added in mixture, then ratio becomes 11:3. Initially এর রেশিওটা কত ছিল মিল্ক আর ওয়াটারের, দ্যাট ইজ 9 আর 11। তারপরে কি করা হলো না, 6 লিটার্স অফ মিল্ক অ্যান্ড 6 লিটার্স অফ ওয়াটার অ্যাড করা হলো। করার পরে নিউ রেশিও যেটা হলো সেটা হয়ে গেল 11 আর 13। ঠিক আছে? তাহলে ইনিশিয়াল রেশিও ছিল আমার, ইনিশিয়াল রেশিও 9:11, আর ফাইনাল রেশিও হলো আমার 11:13। কখন না, যখন কিনা আমরা এখানে 6 লিটার হচ্ছে ওয়াটার আর 6 লিটার মিল্ক অ্যাড করলাম। জানতে চেয়েছি ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক কত ছিল। তাহলে ভালো করে দেখো, এই 11 থেকে 13 হলো আর 9 থেকে 11 হলো। তার মানে এখানে কতটা ইনক্রিজ করলো না, +2। এখানেও +2। এই +2টা কি, এই +2টা হচ্ছে সেই 6 লিটার অফ ওয়াটার, সেই 6 লিটার অফ ওয়াটার বা
6 লিটার অফ মিল্ক। এই প্লাস তাহলে 2 মানে আমি বলতে পারি 6, তাহলে 1 মানে কি আমার 6/2 মানে 3। তাহলে আলটিমেটলি ইনিশিয়ালি আমার মিল্ক কত ছিল 9 × 3 মানে 27। ঠিক আছে, কোয়েশ্চেনে শুধু মিল্ক জানতে চেয়েছে, যদি ওয়াটার জানতে চাই তাহলে ওয়াটার কত ছিল 11 × 3 মানে 33 লিটার। এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। বলছে রেশিও বিটুইন সল্ট অ্যান্ড ওয়াটার in a mixture is 11:14. When 14 liters of water is vaporized from it, then quantity of salt and water becomes equal. Find the initial quantity of mixture. একটা মিক্সচার ছিল যেখানে কিনা সল্ট আর ওয়াটার ছিল হচ্ছে 11:14, সল্ট হচ্ছে 11 আর ওয়াটার হচ্ছে 14, এটা হচ্ছে রেশিও। এবার হচ্ছে যদি 14 liters of water is vaporized, 14 liters of water is vaporized from it, then quantity of salt and water become equal. তাহলে সল্ট আর ওয়াটারের কি ছিল 11 ছিল আর 14 ছিল, এখান থেকে কি হয়েছিল 14 লিটার অফ ওয়াটার ভ্যাপারাইজ হয়ে গেছে, দেন হচ্ছে ওয়াটার আর সল্টের রেশিও কি হয়ে গেছে ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমি এটাকে 1:1 ধরে নিতে পারি। জানতে চেয়েছে ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচার, ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি শুধু রেশিও দেওয়া আছে, আর পরে যখন এই রেশিও থেকে এই 14 11 আর 14 যে রেশিওর থেকে কি হয়েছে না 14 লিটার অফ ওয়াটার ভ্যাপারাইজড হয়ে গেছে, উড়ে গেছে। তাহলে ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচার। দেখো ওয়াটার যদি ভ্যাপারাইজড হয়, সল্ট তো ভ্যাপারাইজড হয়নি, তাহলে সল্ট কি ছিল কনস্ট্যান্ট ছিল রেশিওতে। তাহলে আমি বলতে পারি যে এই যখন ইকুয়াল হয়ে গেছে 1:1, তার মানে যদি সল্ট এখানে কনস্ট্যান্ট থাকে তাহলে আমি এখানে 11 হয়ে যাওয়ার, তার মানে 11 আমাকে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে সল্ট আমার এখানে 11, এখানে যদি 11 মাল্টিপ্লাই করি তাহলে আমাকে এখানেও 11 করতে হবে, তাহলে ওয়াটারও আমার 11 হলো। দেন তো আমি বলতে পারি এটাই আমার 1:1 ইকুয়াল হয়ে গেছে। তাহলে ছিল 14 হয়ে গেল 11, তাহলে কতটা কমলো 3 ইউনিট কমলো। এই 3 ইউনিটটাই হচ্ছে আমার এই 14 লিটার, এই 3 ইউনিটটাই হচ্ছে আমার 14 লিটার। তাহলে 1 ইউনিট কত 14/3। জানতে চেয়েছিল কি যে ইনিশিয়ালি মিক্সচার কত ছিল, তাহলে 11 আর 14 টোটাল মিলে হয় হচ্ছে আমার 35, তাহলে 35 মিক্সচার, আর এখানে পেলাম কত, এখানে পেলাম হচ্ছে গিয়ে 14 × 3, 14/3। এটা হচ্ছে আমার 1 ইউনিটের ভ্যালু, আর আমার এখানে টোটাল 35 রেশিও, এটা মাল্টিপ্লাই করলে আমি যেটা ভ্যালু পাবো সেটাই হয়ে গেছে আমার কারেক্ট অ্যান্সার। এখানে অপশানে 140, 120, 115, 125 আর নান আছে, তো নান হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এই কোশ্চেনটা বলছে রেশিও বিটুইন মিল্ক অ্যান্ড ওয়াটার in 120 liter mixture is 7:5. Milk and water in 120 liter of mixture is 7:5. If 10 liters of water added into it, then what will be the new ratio between milk and water? Total mixture কত আছে এখানে, mixture আছে 120, যেখানে মিল্ক আর ওয়াটার আছে। মিল্ক কত, মিল্কের রেশিও হচ্ছে 7 আর ওয়াটার হচ্ছে 5। তাহলে আমাদের টোটাল রেশিও কি আসে এখান থেকে, টোটাল রেশিও আসে হচ্ছে গিয়ে, টোটাল রেশিও হচ্ছে 7 + 5 মানে হচ্ছে 12। তাহলে আমি বলতে পারি যে 12 মানে হচ্ছে কি 120 লিটার। যদি আমার টোটাল রেশিও 12 হয় আর টোটাল মিক্সচার 120, তাহলে 12 ইকুইভ্যালেন্ট অফ 120 লিটার বলা যায়। তাহলে সেখান থেকে আমি 1 মানে আমার 120/12 মানে হচ্ছে 10। তাহলে এবারে বলতে পারি যদি 7, 1 মানে যদি 10 হয় তাহলে 7 মানে হচ্ছে কি আমার 70 লিটার মিল্ক আছে, আর 50 লিটার আমার আছে হচ্ছে কি ওয়াটার। তাহলে মিল্ক আর ওয়াটারের অ্যামাউন্ট হচ্ছে 70 আর 50। এবারে বলেছে যদি 10 লিটার ওয়াটার অ্যাডেড, তাহলে 10 লিটার যদি ওয়াটার অ্যাডেড হয় তাহলে আমার মেইন এখন নিউ ওয়াটারের অ্যামাউন্ট হচ্ছে 60 লিটার, আর মিল্ক ছিল 70, তাহলে 70:60 মানে হচ্ছে 7:6। এটাই হচ্ছে আমার অ্যান্সার।